নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ব্যাংকে নিয়োগ 2024 ব্যাংক ক্লার্ক অফিস বয় পদে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 22,500 টাকা থেকে 34,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। কোনো রকম পরীক্ষা হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। অর্থাৎ ফ্রেশার নন ফ্রেশার বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদনের লাস্ট ডেট 8ই মার্চ 2024। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, বন্ধন ব্যাংকের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশিত হয়েছে, যেখানে 6,500+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যাবতীয় বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তার জন্য ভিডিওগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ইনফরমেশান এবং কিভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্য এখানে তোমরা জানতে পারবে। এখানে তোমাদের গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত সবকটি পোস্টই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ পোস্ট। এই যে কোনো একটি পোস্টে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বিভিন্ন পোস্টের বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। এখানে যারা মাধ্যমিক পাস তারাও যেমন আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস তারাও আবেদন করতে পারবে, আবার যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন কিন্তু তার যোগ্যতা। ঠিক আছে, তো চলো আমরা মূল ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি অ্যাবাউটে এখানে ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে যে এই বন্ধন ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটি কলকাতাতে আছে এবং 6,000 ব্যাংকিং আউটলেট আছে এবং 3 কোটি কাস্টমার্স আছে। ঠিক আছে, যার সাথে তারা প্রতিদিন ডিল করে। তো এখানে তোমাদের বন্ধন ব্যাংকে যে ওভারভিউ দেওয়া হয়েছে, যে ওভারভিউটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 6,500+ শূন্যপদ। এখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসের ব্যাপারটা বলি, এখানে ইন্টারভিউ এবং ডিভি এই দুটো স্টেপই কিন্তু তোমাদের থাকছে। তোমাদের তার সাথে সাথে আমি আরেকটি কথা তোমাদের বলে রাখি, যদি কোনো ভুয়ো কল বা কোনো ফ্রড যদি বলে যে তোমাকে চাকরি পাইয়ে দেবে, বন্ধন ব্যাংক হোক বা যে কোনো ব্যাংকেই হোক, তোমরা কিন্তু সেটাকে ট্রাস্ট করবে না। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করছি যে প্রসিডিওরটা কি আবেদন করার, এবং বিস্তারিত যেসব ইনফরমেশনগুলো দিচ্ছি এটার মাধ্যমে তোমরা যাতে কিভাবে ভবিষ্যতে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী পোস্ট সিলেক্ট করতে পারবে, সেইগুলো কিন্তু তোমাদের একদম সঠিকভাবে কিন্তু ধারণা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে, সব সময় অফিসিয়ালিভাবে আবেদন করার চেষ্টা করবে। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি। ঠিক আছে, আরেকটা কথা বলছি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। আমি যেগুলোর ব্যাপারে তোমাদের বলবো, নয় গভর্নমেন্ট না হলে প্রাইভেট, যেটাই হোক না কেন, কোনো টাকা লেনদেন বা কোনো রকমভাবে কোনো ফ্রড কল এগুলোতে কোনো রকমভাবে কিন্তু নিজেকে ইনভলভ করবে না। সব সময় অফিসিয়ালিভাবে আবেদন করবে এবং ফ্রি অফ কস্টে আবেদন করবে। তাতে যখন ডাকার তখন ঠিক ডাকবে। তোমরা যদি তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যদি পোস্ট সিলেক্ট করো, আমি বলছি নিশ্চয়ই ডাকবে। হয়তো প্রচুর সিভি জমা পড়ে যায়, সেখানে হয়তো যে ক্যান্ডিডেটকে 2 মাস পরে ডাকার কথা তাকে হয়তো 6 মাস পরেও ডাকতে পারে। কিন্তু আমার এখানে কোনো আবেদন মূল্য যেহেতু লাগছে না, সেহেতু যখনই ডাকুক না কেন আমি সেফ, কারণ আমি কোনো রকম কোনো টাকা পেমেন্ট করিনি বা আমি কোনো এর জন্য কোনো আমাকে মূল্য দিতে হচ্ছে না। তো আমি এই ব্যাপারটাকে তোমাদের ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যেটি দেখো, এখানে 25শে জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 8ই মার্চ 2024। আচ্ছা, পরবর্তী দেখো, এখানে তোমাদের যেসব পোস্টগুলো আছে, এখানে যেসব পোস্ট আছে যেমন হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, যারা কাস্টমারের সাথে ডিল করে, তারপরে সেলস ম্যানেজার, ক্লাস্টার হেড, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, লোন অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট,
ঠিক আছে। তারপরে অফিস বয়, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো গ্রুপ ডি পোস্ট বলছেন, তা গ্রুপ ডি কোনটা? গ্রুপ ডি হচ্ছে এই অফিস বয়, কারণ একটি অফিস বয়কে কাজ যেটা থাকে ক্লিনিংয়ের দিকে নজর রাখতে হয় এবং অন্যান্য টুকিটাকি যেসব ফাইল এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া, কোনো রকম কোনো ফর্ম দেওয়া, মানে 15G 15H এইসব বিভিন্ন ফর্মগুলোকে সাপ্লাই করা, সেগুলো কিন্তু অফিস বয়ের কিন্তু কাজ থাকে, অর্থাৎ সেটি গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তারপরে দেখো কালেকশন এক্সিকিউটিভ, তারপরে ডোর ব্যাংকিং অফিসার, ব্যাংক ক্লার্ক, ডাটা অ্যানালিস্ট, তারপরে ফিল্ড এক্সিকিউটিভ, বিজনেস ম্যানেজার, ফোন ব্যাংকিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ভিস রিকভারি অফিসার, ক্রেডিট এক্সিকিউটিভ। অর্থাৎ বুঝতে পারছো এখানে গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন কিন্তু পোস্ট আছে। এবার তোমরা তোমাদের কোয়ালিফিকেশান হিসাবে কিভাবে তোমরা পোস্ট সিলেক্ট করবে সেটিও তোমাদের বলবো। দেখো এখানে তোমাদের এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। তোমাদের অনেকের প্রশ্ন থাকবে, এখানেও থাকবে, আমি সব প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিচ্ছি, কারণ আমি প্রিভিয়াস অনেক কমেন্টে আমি দেখেছি তোমরা অনেকেই বলছো যে স্যার ব্যাংকে তো 40 বছর থাকে না। এখানে একটা কথা তোমরা কিন্তু ভুলে যাচ্ছ, আমি বারবার বলছি যে এখানে যারা ফ্রেশার তারাও যেমন আবেদন করতে পারছে, যারা নন ফ্রেশার তারাও কিন্তু আবেদন করতে পারছে। তো সেক্ষেত্রে যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে এজ লিমিটটা কম থাকবে, এবং কত কম থাকবে তোমরা যখন আবেদন করবে তখন তার জব প্রোফাইলটা যখন দেখতে পাবে সেই জব প্রোফাইলে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে, ঠিক আছে। এরপর যারা নন ফ্রেশার যারা আছে, মানে যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের অবভিয়াসলি তাদের এজ লিমিটটা অনেক বেশি থাকবে, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স আছে। ব্যাপারটা ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমি বললাম যে 18 থেকে 40 বছর, ক্লিয়ার? আচ্ছা, এবার যোগ্যতার জায়গাটা দেখো, এখানে যে বলছে যে অ্যাজ পার নোটিফিকেশান স্পেসিফিক যে পোস্ট আছে, মানে যেসব স্পেসিফিক পোস্ট আছে তার ক্ষেত্রে কিন্তু যোগ্যতা বিভিন্ন। সেখানে হচ্ছে মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, গ্র্যাজুয়েশন আছে, এবং আরেকটি কথা তোমাদের ক্লিয়ার করে দিই যে সেন্ট্রাল অথবা স্টেট যে কোনো গভর্নমেন্টের কিন্তু সার্টিফিকেট গ্রহণ করা হবে। এখানে তোমাদের পে স্কেল দেখো 22,500 টাকা থেকে 34,400 টাকা প্রতি মাসে, এটি এক্সপেক্টেড একটি বেতন কিন্তু তোমাদের থাকবে। এখানে সিলেকশন প্রসেস, প্রথমে ইন্টারভিউ, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ এই দুটি স্টেপই কিন্তু থাকে। এখানে আবেদন মূল্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস যদি হও তাহলেও আবেদন মূল্য নেই, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলেও তোমাদের কোনো আবেদন মূল্য নেই। ওকে, আচ্ছা পরবর্তী দেখো, এখানে বলছে যে হু ক্যান অ্যাপ্লাই, তো কারা আবেদন করতে পারবে? শুধুমাত্র একটি স্পেসিফিক স্টেট কি আবেদন করতে পারবে? না, এরকম কোনো ব্যাপার নেই। অল ইন্ডিয়া বেসিস, মানে প্রতিটি রাজ্য থেকেই আবেদন করতে পারবে। আমার ভিডিও যারা যারা আসাম থেকে দেখো তারাও আবেদন করতে পারবে, আমার ভিডিও যারা ত্রিপুরা থেকে দেখো তারাও আবেদন করতে পারবে, প্রতিটি রাজ্য থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, কোনো অফলাইন না অনলাইন? সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তার জন্য তোমাদের প্রথমে লগ অন করতে হবে, ফাইল অ্যাপ্লিকেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো কীভাবে আবেদন করবে সেটিও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি। এখানে তোমাদের স্টার্টিং ডেট 25শে জানুয়ারি 2024 এবং তোমাদের লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটি 8ই মার্চ 2024। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো আশা করি তোমরা কমপ্লিটভাবে বুঝতে পেরেছো। তো চলো কিভাবে এবার আবেদন করবে তার একটি বেসিক আইডিয়া আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন বন্ধন ব্যাংকের অফিসিয়াল সাইটটা আমি ওপেন করে নিয়েছি। তোমরা যারা যারা মোবাইলের মাধ্যমে যারা আবেদন করবে অবশ্যই তারা কিন্তু ডেস্কটপ মোডটাকে কিন্তু অন করে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবে। ওকে, তো এখানে তোমাদের কি করতে হবে, একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, নামার পরে তোমরা এখানে কেরিয়ার বলে এই অপশানটাতে ক্লিক করে দেবে। কেরিয়ার বলে অপশান ক্লিক করার পরে তোমাদের এরকমই কিন্তু একটি ইন্টারফেস আসবে, যেখানে থ্যাংক ইউ ফর ইয়োর ইন্টারেস্ট ইন কেরিয়ার অপরচুনিটিস অ্যাট বন্ধন ব্যাংক। এখানে গিয়ে প্রসিডে গিয়ে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করার পরে তোমরা এখানে দেখছো লাইভ অ্যাট বন্ধন ব্যাংক, প্রফেশনালিজম, এফেক্টিভ টিমওয়ার্ক আর রেসপেক্ট ফর অল। তো প্রফেশনালিজমে তোমাদের জাস্ট একটু স্ক্রল করে নিচে নামার পরেই তোমরা দেখবে জয়েন আওয়ার টিম। এখানে জয়েন আস নাও এই অপশানে ক্লিক করবে। দেখো এখানে ক্লিক করার পরে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট আগে চুজ করতে হবে, প্রেফার্ড ডিপার্টমেন্ট। এখানে বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্ট ভাগ করা আছে, যেমন আমি আমার যোগ্যতা অনুযায়ী কিন্তু ডিপার্টমেন্ট চুজ করছি। যেমন আমি
এমকম করেছি, তো সেক্ষেত্রে আমি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস চুজ করলাম। তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী তোমরা তোমাদের ডিপার্টমেন্ট তোমরা চুজ করবে, ঠিক আছে। তো এখানে তারপরে তোমাদের দিতে হবে প্রেফার্ড লোকেশান, অর্থাৎ তোমরা কোন লোকেশানে চাকরিটি চাইছো। তো আমি দেবো যেমন কলকাতা দেবো, কলকাতা, আমি কলকাতা দিয়ে দিলাম। কলকাতা দেওয়ার পরে এবার আমাকে কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে তোমরা দেখছো যে এইটি একটি অ্যাপ্লিকেশান ফর্ম চলে এলো। এই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে তোমার নাম লিখতে হবে, আমি নাম লিখে দিচ্ছি। তারপরে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল আদার্স যা জেন্ডার আছে সেরকম তোমরা কিন্তু ফিল আপ করবে। তা মেল দিলাম। তারপরে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কারেন্ট পিনকোড, কারেন্ট পিনকোড দিলাম, কারেন্ট পিনকোড দিয়ে দিলাম। এরপরে তোমাদের স্টেট চুজ করতে হবে। তো এখানে আমি আর একটি কথা বলবো, যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখো তারাও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ অল ইন্ডিয়া বেসিসে যেহেতু এটি চাকরি, তো সেক্ষেত্রে প্রতিটি রাজ্য থেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট আমি পেয়ে যাব নিচের দিকেই, ওয়েস্ট বেঙ্গল স্টেট। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট আমি চুজ করে নিলাম। এরপরে কারেন্ট সিটি অ্যান্ড টাউন, তুমি যে লোকেশন থেকে সেই লোকেশনের সিটিটা তোমাদের দিতে বলছে, অর্থাৎ আমি এখানে দিয়ে দিলাম ভদ্রেশ্বর, ভদ্রেশ্বর, ঠিক আছে, ভদ্রেশ্বর দিয়ে দিলাম। এরপরে দেখো হায়েস্ট কোয়ালিফিকেশান, এই হায়েস্ট কোয়ালিফিকেশানটি তোমাদের বিবিএ দেওয়া আছে, বিই দেওয়া আছে, এমএ দেওয়া আছে, এমবিএ দেওয়া আছে, আদার্স দেওয়া আছে। তো এখানে হায়েস্ট কোয়ালিফিকেশান হিসাবে তোমার যদি কোনো স্পেশালিস্ট কোনো যোগ্যতা থাকে, অর্থাৎ আমার যেমন এমবিএ আছে, ঠিক আছে, আমি এমবিএ করেছি, তো সেক্ষেত্রে আমি এমবিএ দিয়ে দিলাম। তুমি যদি এমএ করে থাকো এমএ দিয়ে দিতে পারো, যদি না থাকে দেবে না, অসুবিধা নেই। বা যদি এই অপশানের মধ্যে যদি তোমার আদার্স অপশানে যদি থাকে, হয়তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানের বাইরে তোমার কোনো কোয়ালিফিকেশান আছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তোমরা তাহলে আদার্সে গিয়ে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে এমবিএ চুজ করলাম, ঠিক আছে। তো এবার ইয়ার অফ পাসিং, কোন সালে আমি পাস করেছি, আমি 2023-এই করেছি, তো 2023 করে দিলাম। এবার দেখো এক্সপিরিয়েন্স লেভেল, এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স, তুমি যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমাকে এখানে অভিজ্ঞতার ইয়ার, কোন অর্গানাইজেশনে কাজ করেছো, কারেন্ট পিরিয়ড কত, তারপরে হচ্ছে লাস্ট কত টাকা তুমি স্যালারি তুমি ড্র করেছো, তো এগুলো ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভরতে হবে। আর যদি তুমি ফ্রেশার হও, অর্থাৎ কোনো কাজের তোমার কোনো অভিজ্ঞতা নেই, একটি নতুন একটি ক্যান্ডিডেট, তাহলে তুমি এই ফ্রেশারে গিয়ে ক্লিক করে দেবে। দেওয়ার পরে কি করতে হবে, কন্টিনিউতে গিয়ে ক্লিক করে দিলে। কন্টিনিউতে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি জায়গা চলে আসবে। এখানে তোমাদের কি করতে হবে, রিজিউম আপলোড করতে হবে। এই রিজিউম আপলোড মানে হচ্ছে তোমাদের একটি বায়োডাটা ফর্ম তৈরি করতে হবে। এই বায়োডাটা কোথা থেকে তৈরি করবে, দেখো তোমরা অনেকেই হয়তো জানো না কিভাবে বায়োডাটা তৈরি করতে হয়। তোমরা চাইলে তোমরা প্লে স্টোর থেকে তোমরা বায়োডাটা রিলেটেড কিন্তু অনেক অ্যাপ আছে, সেখান থেকেও তোমরা করতে পারো, তৈরি করতে পারো, অথবা তোমরা ক্যাফেতে চলে যাবে, তারা কিন্তু বায়োডাটা তোমাদের তৈরি করে দেবে, ঠিক আছে। আর যাদের কম্পিউটার আছে তাদেরকে বলবো তারা ওয়ার্ডটাকে ওপেন করে নেবে, ঠিক আছে। ওয়ার্ডের মাধ্যমে তোমরা কিন্তু এই টাইপ করে তোমাদের একটি সিভি তৈরি করে নিতে পারবে। এরপরে তোমাদের কি করতে হবে, সেটিকে প্রিন্ট আউট নিয়ে সেটাকে স্ক্যান করবে, স্ক্যান করে তোমাদের কি করতে হবে, এখানে আপলোড করতে হবে। আপলোডের ব্যাপারে তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে ডকেক্স, তারপরে হচ্ছে পিডিএফ, এই ফরম্যাটে কিন্তু তোমাদের আপলোডটা নেবে, অন্য কোনো ফরম্যাটে কিন্তু আপলোড কিন্তু নেবে না, ঠিক আছে। এই ব্যাপারে কিন্তু একটু মাথায় রাখবে। তারপরে দেখো মোবাইল নাম্বার আর মেল আইডি, এটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যাবতীয় ইনফরমেশান তোমরা কিন্তু এই মোবাইল এবং মেল আইডির মাধ্যমেই পাবে। অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটি দেবে সেটি কিন্তু তোমার কাছে থাকে সেরকমই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, কারণ পরবর্তী সময় এরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য যখন ডাকবে তখন তোমার কাছে কিন্তু একটা এসএমএস আসবে এবং মেলেতেও কিন্তু মেল আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটি ভ্যালিড মেল আইডি অবশ্যই দেবে এবং তোমাদের একটি মোবাইল নাম্বার কিন্তু এখানে ইনপুট করে দেবে। তো করার পরে কি করতে হবে, সাবমিট অপশানে জাস্ট ক্লিক করে দেবে। এই সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের কিছু করতে হবে না। পরবর্তী সময় তোমাদের যখন ডাকা হবে অবশ্যই তোমাদের কিন্তু এরকম এসএমএসের মাধ্যমে বা মেলের মাধ্যমে কিন্তু ওরা তোমাদের কল লেটার পাঠিয়ে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিওর মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য জেনুইন নিউজ তোমাদের কাছে প্রোভাইড করার। তো আশা করি অনেকেই এটাতে উপকৃত হবে।
যখনই জব রিলেটেড কোনো সঠিক কোনো আপডেট আসে আমি সবসময় তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করি। এটি আমার চ্যানেলের সবথেকে মেন উদ্দেশ্য। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।